তারিখের পর তারিখ, বছরের পর বছর অপেক্ষা। বিচার ব্যবস্থার প্রতি যখন সাধারণ মানুষের আস্থা টলমল, ঠিক তখনই নজির গড়ল পুরুলিয়া জেলা আদালত। একদিনেই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলো 12,000-এরও বেশি মামলা। আজ পুরুলিয়া জেলা লোক আদালতের 8টি বেঞ্চে বিচারকদের সঙ্গে গেস্ট মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট সমাজসেবীরা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি হওয়ায় স্বস্তি ও খুশি সাধারণ মানুষ। জেলা আদালতের মুখ্য বিচারক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে আইনজীবীদের দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই সরাসরি বিচারকদের সামনে মামলার নিষ্পত্তি করা হয়েছে। একদিনে 12,000-এর বেশি মামলার নিষ্পত্তি। পুরুলিয়া জেলা আদালতের এই উদ্যোগ কি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাবে? দেখুন বিস্তারিত নিউজ ভয়েস অফ পুরুলিয়ার পর্দায়। কি বললেন সন্দীপ চৌধুরী, পুরুলিয়া জেলা আদালতের মুখ্য বিচারক; অরিজিৎ মণ্ডল, সম্পাদক ডিএলএস বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস; সুদেবী দান, মেম্বার জজ, সমাজসেবী সহ সাধারণ মানুষ। হ্যাঁ, লোক আদালত হচ্ছে নালসার প্রোগ্রাম। হ্যাঁ, ন্যাশনাল লোক আদালত সারা ভারতেই হচ্ছে। এখানে কোনো পার্টিরা ডাইরেক্ট আসতে পারে কোর্টে, কোর্টের সঙ্গে বা ব্যাংকের মেনলি প্রি লিটিগেশনই ডিসপোজাল হয়। হ্যাঁ, প্রি লিটিগেশন হয়, এমএসিসি হয়, ট্রাফিক চালান হয়, এনজিআর হয়, 138-এর কেসগুলো হয়, যেগুলো সেটাও গাইডলাইন দেওয়া আছে কোন কোনগুলো লোক আদালতে সেটেল হবে। এমনি ক্রিমিনাল কেসও হয়, যেগুলো কম্পাউন্ডেবল। ম্যাটসুট হবে না, কিন্তু ম্যাটসুট হয় না। হ্যাঁ, ম্যাট্রিমোনিয়াল কোনো ডিসপিউট লোক আদালতে সেটেল হবে না, করার নিয়মই নেই। একদম সুপ্রিম কোর্টের বার আছে, ঠিক আছে। লোক আদালতে ধরুন লয়ার লাগে না, লয়ারের অ্যাপিয়ারেন্সই ম্যান্ডেটারি না। পার্টি ডাইরেক্ট আসবে, ব্যাংকের সঙ্গে নেগোসিয়েট করবে, যেই টাকা ব্যাংক রাজি হবে। ব্যাংকের অনেক সুদ ছেড়ে দেয়, কিন্তু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট যবে এনপিএ হয়েছে সেদিন থেকে অবধি টাকা নিয়ে ব্যাংক অনেক রিলিফ পায়। কিন্তু তাদের সিভিলের নাম থাকবে, সিভিল থেকে নাম বাদ যাবে না, কিন্তু তাদের অনেক সুবিধা হয়। যেমন ব্যাংকেরও সুবিধা, লয়ার কস্ট লাগে না, কোর্ট ফি লাগে না। পার্টিদেরও সুবিধা, ড্রাফটিং করতে গেলে যেখানে একটা WS লিখতে গেলে 5,000 10,000 দিতে হয়, সেটাও পার্টিকে দিতে হচ্ছে না। ইনস্ট্যান্ট রিলিফ হচ্ছে, আর লোকের সামনে দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে টাকা পেমেন্ট করছে। স্পট পেমেন্ট হলে আরও সুবিধা বেশি পায় ব্যাংক, আরও ইন্টারেস্ট আরও 5,000 10,000 20,000 কমিয়ে দেয় যদি স্পট পেমেন্ট হয়। আমরা ইনস্টলমেন্টও করে দিই। আমাদের কোর্টে তো মেন হচ্ছে পেন্ডেন্সিটাই তো মেন হচ্ছে আমাদের প্রথম ব্যারিয়ার, মেন হার্ডেলস হচ্ছে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে পেন্ডেন্সি। লোকে কোর্টের প্রতি ফেথ কমে যাচ্ছে কেন? দিনের পর দিন আসছে যাচ্ছে, ডেট হচ্ছে, কিছুই হচ্ছে না। হ্যাঁ, যে এটা মেন পারপাসটা কি? নাম্বার মিনিমাইজ করা, আর আমাদের যে জাজ ম্যান রেশিওটাই তো সভ্য দেশের থেকে অনেক কম আছে। ওই জন্যই এত পেন্ডেন্সি হচ্ছে, লোকে কোর্টের প্রতি আস্থাটাই তো কমে যাচ্ছে কেন? তারিখ পে তারিখ, এই তো আমরা জানি কোর্ট মানে, তাই না? সেটা যাতে, এটা হচ্ছে তার অল্টারনেটিভ রিড্রেসাল ফোরাম। যেমন মিডিয়েশন হয়েছে, লোক আদালত হয়েছে, এগুলো হচ্ছে পেন্ডেন্সি রিডাকশনের প্রসিডিওর, ঠিক আছে, যাতে লোকের রিলিফ পায়। লোকে একজন রিলিফ পেলে তো আরেকজন নিয়ে আসবে কোর্টে, তাই না? রিলিফ হয় না বলেই তো কোর্টের প্রতি লোকের কমে যাচ্ছে। মেনলি সিভিল মামলাগুলো, সিভিল মামলা হতেই চায় না। এগুলো তো সিভিল মামলা, ক্রিমিনাল মামলা তো হয় যেরকম হচ্ছে, কিন্তু সিভিল মামলা যাতে কোর্টের প্রতি আস্থা মানুষের থাকে এবং ইনস্ট্যান্ট রিলিফ পেলে লোকের ব্যাংকেরও আসবে তাড়াতাড়ি, ব্যাংকেও মামলা করতে হচ্ছে না, ব্যাংকের কোর্ট ফি বেঁচে যাচ্ছে, সবারই লাভ। আমি নাম সুদেবী দান। আমি একজন সমাজ সংস্কার হিসেবেই প্রত্যেক ক্লাবে কাজ করি। আমাকে এখানে আজকে লোক আদালতের অ্যাজ এ জাজ হিসেবে ডাকা হয়েছে, এবং এখানে আমি যতটা পাচ্ছি স্যারের সাথে বুঝে সহযোগিতা করে দিচ্ছি। আমার কাজটা অ্যাকচুয়ালি ব্যাংকের, যারা লোন নিয়েছে অথচ শোধ করতে পারেনি, তাদেরই স্যার সেটেলমেন্ট করে দিচ্ছেন, এবং যতটা সম্ভব হচ্ছে ওদের সবার কাছে সুবিধা অনুযায়ী স্যার সেটেলমেন্টটা করছে। আজকে আপনি যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ার থেকে আপনি মানুষের সহযোগিতা করছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে আমার কাছে এটা নতুন এক্সপিরিয়েন্স বলেই আমি এসেছি। আমার সুদেবী দান, আর আমি এখানে পুরুলিয়াতে মোটামুটি আমার সম্পূর্ণ ইনারভিল আর লায়েন্স, এই তিনটেরই আমি মেম্বার, আর আগে তো ফার্স্ট প্রেসিডেন্ট ছিলাম লায়েন্সের, তো সেই হিসেবেই আমাকে এখানে রাখা হয়েছে। তো এটার দরকার এই জন্যই যে আমাদের যে যতদিন যাচ্ছে আমরা ডাইনামিক হচ্ছে, আরো ডাইনামিক যত হবে তত বিভিন্ন টাইপের আইন আসবে, আইন থাকলে তার বিভিন্ন টাইপের প্রবলেমও আসবে।
ডিসপোজাল করার রেটটাও সেখানে বাড়াতে হয়। সেই জন্য আমাদের লোক আদালতটা খুব এই মুহূর্তে প্রয়োজন। কেননা আপনাদের এখানে শুধু মানে ট্রাফিক কেস এবং আপনার কি বলবো নুইসেন্সের কেসগুলো, বিভিন্ন টাইপের কেস এখানে ডিসপোজাল হয়। লোক আদালত যেটা হচ্ছে, আজকে আমি এসেছি, আমারও এখানে নিজের পার্সোনাল ব্যাপার, লোনের ব্যাপার আছে, হ্যাঁ দিতে পারিনি। যাই হোক, তাতে কোনো লজ্জার বিষয় নেই। তবে নানা রকম, যেমন কারো ইলেকট্রিক বিলের সমস্যা আছে, কারো মানে ঘর সমস্যা, যে কোনো সমস্যা আছে, জমি সংক্রান্ত আছে, ব্যাংকের প্রবলেম আছে। তো এটা খুব ভালো জিনিস। এখানে যিনি আছেন আমি দেখলাম খুব সুন্দর ব্যবহার, মানে যার যতটা সামর্থ্য, মানে যার 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ যখন দিতে পারছে না, মেডিকেল দিতে পারছে না, যেভাবেই হোক, রিকভারি এজেন্ট তো নানা রকমভাবে 7,000 লোককে, কিন্তু এইখানে যেটা হয়ে যাচ্ছে এটা খুব পরিষ্কার, তাতে একদিনের সমস্যাটার সমাধান হচ্ছে, দুটো দিনে মানে লাগছে নেই। এটা খুব ভালো লাগে। আপনার পরিচয়? আমার পরিচয় প্রদীপ কর্মকার, এক্স চেয়ারম্যান, ঝালদা পুরসভা।